ডেঙ্গু পরিস্থিতি সামাল দেবার জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া যেতে পারে? ডেঙ্গি কিন্তু প্রতিরোধ করতে গেলে মশার কামড়কে অ্যাভয়েড করতে হবে। মশায় যাতে না কামড় দেয়। তাহলে একটা হলো পার্সন আমি যেরকম হাফ শার্ট পরলাম, ফুল শার্ট পরতে হবে, তাহলে এই অঙ্গটা সেফ থাকবে। নিশ্চয়ই। স্লিপ। আরেকটা হলো যে যদি এক্সপোজড এরিয়া থাকে, বাচ্চারা অনেক সময় করতে পারে না, কাপড় চোপড় রাখা একটু কঠিন হয়ে যায়, তাদেরকে ইনসেক্ট রিপিলিয়েন্ট যে অয়েনমেন্ট এগুলি লাগাইতে হবে এক্সপোজড এরিয়াতে। এগুলো পার্সোনাল প্রোটেকশন। এরপর হলো মশারি টানাইতে হবে। আমাদের দেশের অনেক মানুষের মশারি টানায় ঘুমানোর অভ্যাস নেই, বলেন স্যার মশা নেই। মশা তো একটা কামড় দিলেই ডেঙ্গু হইতে পারে, ইনফেক্টেড মসকিটো। অত মশা কামড়ের তো দরকার নেই। এই জন্য হ্যাবিট করতে হবে মশারি টানায় ঘুমানোর জন্য, তাহলে সেফ থাকলো। আরেকটা হলো যে ডন এবং ডাস্ক, সন্ধ্যা এবং সকালে এই মশাগুলি কামড় দেয় বেশি। তো এই দুইটা সময়ে একটু সচেতন থাকতে হবে যাতে মশা কামড় না দেয়। আর ঘরের ভিতরে মনে করেন এসির পানি, বালতির পানি, কাপে পানি, অনেকের বারিন্দাতে টপ থাকে, ফুলের টপ, ওইখানে পানি দিয়ে নিচে পানি জমা, এই পানিগুলি ডেইলি পরিষ্কার করতে হবে। তাহলে আর এখানে মশার জন্ম নেবে না, বিস্তার লাভ করবে না। তারপরে যদি বাসা আপনি চিন্তা করেন, বাউন্ডারির ভিতরে অনেক সময় জুতা পরে থাকে, খোলস পরে থাকে, ডাবের খোসা, একটা পট, ওইগুলির মধ্যে বৃষ্টির পানি ছাদের উপরে থাকে, এগুলি নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার করতে হবে। বাসার বাইরে হলো সিটি কর্পোরেশন, ড্রেন, ঝোপঝাড়, এগুলিতে সিটি কর্পোরেশনের ওষুধ ছিটাইতে হবে। আর জলা ডুবা ওইখানে লার্ভা থাকে, ওইগুলিতে সিটি কর্পোরেশনের ওষুধ ছিটাইয়া বন্ধ করতে হবে। তো এরকম যদি কয়েকটা 4টা স্টেজ, পার্সন, তারপরে বাসা, তারপরে বাসার আঙ্গিনা, এরপরে সিটি কর্পোরেশন, এই সবাই মিলে যদি আমরা একত্রিতভাবে চেষ্টা করি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, অথবা মিনিমাম এতে রাখা সম্ভব। এককভাবে কিন্তু সম্ভব না। সরকার এবং জনগণ সাইমেলটেনিয়াসলি যদি চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু সচেতনতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্লাস্টিক সার্জারিটা হলো পুনর্গঠন। পুনর্গঠন সবারই লাগে, বিশেষত বাচ্চাদের এই জিনিসটা খুব বেশি জরুরি। কারণ হলো যে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, শরীরে বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে, এবং কাটা ছিঁড়াও আছে, এবং তাছাড়া আরও অনেকগুলা শারীরিক সমস্যা থাকে যেখানে কিন্তু আসলে প্লাস্টিক সার্জারি দরকার হয়। এই কারণে কিন্তু পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি কিন্তু আলাদা একটা স্পেশালিটি বা সুপার স্পেশালিটি হলো দেশের বাহিরে। তা আমাদের দেশে যেহেতু এখন অ্যানেস্থেশিয়ার ডেভেলপমেন্ট অনেক হয়েছে এবং প্লাস্টিক সার্জনের সংখ্যা বেড়ে গিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।